السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولهن مثل الذي عليهن بالمعروف. হাজব্যান্ড ওয়াইফের অধিকার নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং একজন স্ত্রীর স্বামীর প্রতি যে অধিকারগুলো সেগুলো আলোচনা হয়েছিল এবং স্বামীর অধিকারের শুধু আমরা শিরোনামগুলি বলেছিলাম। সেগুলোর আজকে ব্যাখ্যা করব, না হলে ভাইরা আবার রাগ করবে। তো স্ত্রীর হকের মধ্যে প্রথম হক আলোচনা হয়েছিল তার মোহরানা দিতে হবে, এটা ফরজ। 2 নম্বরে তার ভরণ পোষণ দিতে হবে। 3 নম্বর ছিল তার সঙ্গে উত্তম ব্যবহার করা। 4 নম্বর ছিল কোনো প্রকার তাকে ক্ষতি করা যাবে না, বা যদি একাধিক কাউরি ওয়াইফ থাকে সেক্ষেত্রে ইনসাফের সাথে তাদের বন্টন বা তাদের অধিকার দিতে হবে। 4 নম্বর ছিল যে একজন স্ত্রীর দিন এবং দিনের হেফাজত করা এবং কোনোভাবে যেন সে পথভ্রষ্ট না হয়, অন্যায় অবিচারে না যায়, নোংরামি নষ্টামিতে না চলে যায়, গোমরাহ না হয়ে যায়, সে ব্যাপারে দায়িত্ব হলো স্বামীর তাকে শিক্ষা দীক্ষা আকীদা মানহাজ ইত্যাদি তাকে দেওয়া। 6 নম্বরে ছিল যে একজন স্ত্রীর যে তার শারীরিক হক রয়েছে, বিছানার হক রয়েছে, সেটা তাকে যথাযথভাবে দেওয়া। 7 নম্বর ছিল যে একজন পুরুষ অবশ্যই তার মধ্যে গায়রত থাকতে হবে, ঈর্ষা থাকতে হবে তার স্ত্রীর ব্যাপারে, তবে অতিরিক্ত যেন না হয়। অতিরিক্ত একটু ছোটখাটোই মনে করে সন্দেহ করে, বুঝেই হলো প্রেম করে, এই তার মোবাইল চেক করতে হবে, এই তার কোনো কথা বললো কেন, তাহলে ফোন ধরে নাই, এই ধরনের না। তবে অবশ্যই তাকে ফিতনা থেকে হেফাজত করার জন্য তার প্রতি গায়রত থাকতে হবে। 8 নম্বর ছিল যে একজন নারীকে তার বাড়িতে থাকার সুব্যবস্থা করতে হবে, তার দায়িত্ব তাকে বাড়িতে থাকতে হবে। এমনকি যদি তাকে তালাকও দেয়, এই তালাক ফেরতযোগ্য তালাক, তাহলে তাকে বের করতে পারবে না, তাকে সেখানে থাকার খাওয়ার ব্যবস্থা করতে হবে। 9 নম্বরে ছিল যে তার পরিবারের সাথে তার সম্পর্ক ছিন্ন করার কোনো তাকে বাধ্য করা যাবে না। তার মা বাবা ভাই বোন যদি কোনো ফিতনা বা কোনো শরীয়তের বিধিবিধান লঙ্ঘন করে, সেটা আলাদা, হয়তো সেখানে শিরিক করে, কুফরি করে, বা তারা তাবিজ কবজ করে, বা সেখানে গেলে হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা পাকিয়ে দেয়, সেটা হলে আলাদা বিষয়। তবে নর্মালি ডিমান্ড দেয় নাই বা এটা না ওটা না, ছোটখাটো দুনিয়া ব্যাপার নিয়ে কি করে অনেক সময় স্ত্রীকে কসম খায় বা গেলে তুই তালাক বা তুমি তালাক ইত্যাদি বলে থাকে, এটা চলবে না। 10 নম্বর ছিল যে স্ত্রীকে রেখে দীর্ঘ সময় বাইরে প্রবাসে থাকা যাবে না, তাকে ঊর্ধ্বে 6 মাস, 4 থেকে 6 মাস অনুমতি ছাড়াই যায়। তবে এর উপরে অনুমতি দিলে তবে অবশ্যই তার হেফাজতের দায়িত্ব। অনুমতি দিলেও কিন্তু আবার দেখা গেল যে সে ডানে বামে চললো, তাহলে এই গুনাহগার স্বামীকে হতে হবে। যে সমস্ত স্বামীরা দীর্ঘ সময় প্রবাসে থাকে এবং স্ত্রীরা সেজন্য তাদের ইজ্জত আবরু রক্ষা করে না, কারণ সে নারী, সেক্ষেত্রে তার যদি উপযুক্ত থাকার এবং খাওয়ার সবকিছু ব্যবস্থা না রাখে, হাজব্যান্ড তার গুনাহগার হবে। 11 নম্বর ছিল যে একজন নারীকে তার স্বাধীনতা দেওয়া, তাকে একজন একেবারে দাসীর মতো রাখা না, এবং তাকে ভয় প্রদর্শন করা না, এবং সংসারের দিন দুনিয়ার কাজে তার সঙ্গে পরামর্শ করা, তার পরামর্শ নেওয়া। সিদ্ধান্ত হয়তো স্বামী নিবে, কিন্তু পরামর্শ গ্রহণ করা। এরপরে 12 নম্বর ছিল কি, তাকে তার যে মিরাস, তার যে সম্পত্তির অধিকার, সেই অধিকার তাকে দেওয়া। আজকাল অনেক দেখা যায় যে অধিকার থেকে বঞ্চিত করে, সেটা অবশ্যই স্ত্রী যদি তার সন্তান থাকে স্বামীর এই ঘরের বা অন্য ঘরে, তাহলে 8 ভাগের 1 ভাগ পাবে, আর না থাকলে পাবে 4 ভাগের 1 ভাগ। এবং এই বিষয়গুলো অবশ্যই স্ত্রীর অধিকার দিয়ে দেওয়া। তো এই যে আমাদের সমাজে দেখা যায় যে এই অধিকারগুলি থেকে বঞ্চিত করা হয়। আজকে আমরা জানবো যে একজন হাজবেন্ডের অধিকার তার স্ত্রীর প্রতি। এই অধিকারগুলো নিয়ে আমরা শুধু পয়েন্টগুলি বলেছিলাম, কিন্তু বিস্তারিত আলোচনা হয় নাই। নিঃসন্দেহে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করেন
যে আইয়ুন নাসি আদম হাক্কান আলাল মারআ, হে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন নারীর স্ত্রীর প্রতি বা একজন নারীর প্রতি সবচেয়ে কোন মানুষের হকটা বেশি? তিনি বললেন ক্বালা যাওজুহা, তার স্বামীর হক সবচেয়ে বড়। ক্বালা ফাআইয়ুন নাসি আদম হাক্কান আলার রিজাল, এত নারীদের প্রতি সবচেয়ে অধিকার স্বামীর, তাই পুরুষদের প্রতি সবচেয়ে অধিকার বেশি বললেন ক্বালা উম্মুহু, তার মা। হাদিস ইমাম নাসাই সুনানুল কুবরাতে বর্ণনা করেছেন ৯১০৩ নম্বর হাদিস। তাহলে একজন নারীর প্রতি যখন বিয়ে হয়ে যায়, তার বাবা মার চেয়ে তার অধিকার, স্বামীর অধিকার বেশি এবং তার দায়িত্ব বেশি, কারণ সম্পূর্ণ কিছু সে মাথায় নিয়ে নেয়। আমরা শুরু করি যে একজন স্বামীর স্ত্রীর প্রতি হক কি। প্রথম হক হচ্ছে যে স্বামীর আনুগত্য করা এবং তার বাড়িতেই থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি মা হাফিজাল্লাহ, সূরা নিসার ৩৪ নম্বর আয়াতে, যে সালিহাত নেককার যে নারীরা কানিতাত, তারা কি আনুগত্যকারী, ওয়াল হাফিজাত, এবং তারা হেফাজত করে যখন তার ইজ্জত আবরু, তার স্বামীর ধন মাল ছেলে মেয়ে এদের হেফাজত করে। তাহলে এটা হচ্ছে কি তার অধিকার। তাহলে একজন নারী অবশ্যই তার স্বামীর যে আনুগত্য করতে হবে, সেটা ফরজ। সেটা শরীয়ত সম্মত যদি হয়, শরীয়ত বিরোধী না হয়, আল্লাহর নাফরমানি না হয়, সেটা মানা তার প্রতি ফরজ। এই জন্য কোনোভাবেই একজন সতী সাধী নারী তার স্বামীর ব্যাপারে কখনোই খেয়ানত করবে না, তার নিজের ব্যাপারে, তার সম্পদের ব্যাপারে, তার ছেলে মেয়ের ব্যাপারে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন লাউ কুনতু আমিরান শাইয়ান আন ইয়াসজুদা লিশাইইন দুনাল্লাহ, যদি আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করার জন্য বলতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে তার স্ত্রীকে নির্দেশ করতাম তার স্বামীকে সেজদা করার জন্য। কিন্তু সেজদা একমাত্র আল্লাহর অধিকার, এটা কাউকে দেওয়া যাবে না। ওয়ালান তুআদ্দি ইমরাআতুন হাক্কা যাওজিহা, সমস্যা রে। একজন স্ত্রী তার স্বামীর অধিকার কখনোই আদা করতে পারবে না। হাত্তা লাউ সাআলাহা নাফসাহা ওয়া হিয়া আলা কাতাবিন লাম তামনাহু নাফসাহা, এমনকি স্বামী যদি তার প্রয়োজনে তাকে ডাকে আর সে ঘোড়ার বা উটের হাওদাজে পিঠের উপরে থাকে, তবু সে তাকে নিষেধ করবে না, তার সাড়ায় ডাক দিবে, ডাকে সাড়া দিবে। এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ, ইমাম আহমদ তারা বর্ণনা করেছেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন খায়রুন নিসাই আল্লাতী ইযা নাযারতা ইলাইহা সাররাতকা, সর্বোত্তম নারী তো সেই যার দিকে স্বামী তুমি দেখলে তোমার মনে আনন্দ আসে, খুশিতে তোমার মন ভরে যায়। ওয়াইদা আমারতাহা আতাআতকা, আর তুমি যখন তাকে নির্দেশ করো তখন তোমার আনুগত্য করে। ওয়াইদা গিবতা আনহা, আর যদি সে তাকে ছেড়ে তুমি বাইরে যাও, অনুপস্থিত থাকো, হাফিজাতকা ফি নাফসিহা ওয়া মালিহা, তাহলে তার নিজের ব্যাপারে এবং তোমার সম্পদের ব্যাপারে হেফাজত করে, কোনোভাবেই কোনো খেয়ানত করে না। এই হাদিসটি আবু দাউদ তায়ালিসি বর্ণনা করেছেন ২৪৪৪ নম্বর হাদিস। তাহলে একজন স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর আনুগত্য করা এবং তার বাড়িতেই থাকা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নারী যদি তার স্বামীর এই দায়িত্বগুলো পালন করে, তাহলে সে জেহাদের সওয়াব পেয়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একজন নারী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা ওয়াফিদাতুন নিসা ইলাইক, আমি নারীদের প্রতিনিধি হিসেবে আপনার কাছে এসেছি। হাদাল জিহাদু কাতাবাহুল্লাহ আলা রিজাল, এই যে জিহাদ নামের এই উত্তম ইবাদতটি পুরুষদের প্রতি আল্লাহ ফরজ করেছেন। ফাইন ইউসিবু উজিরু, তারা যদি ভালো করে তাহলে তারা সব পাবে সঠিক করলে। ওয়াইন কুতিলু কানু আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন, আর যদি তারা শহীদ হয়ে যায় তাহলে তাদের রবের কাছে তারা রিজিক পাবে, জীবিত মানে বারজাখি জিন্দেগি পাবে। ওয়া নাহনু মা'শারুন নিসা নাকুমু আলাইহিম ফামা লানা মিন যালিক, এই পুরুষদের যারা জিহাদ করে তাদের সবকিছু, এদের দেখাশোনা, খাওয়া দাওয়া, আমরা সব দায়িত্ব পালন করি, আমাদের তাহলে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবলিগি মান লাকিতি মিনান নিসা,
তুমি যে সমস্ত নারীদের সঙ্গে সাক্ষাৎ হয়ে তাদেরকে বলে দিবে, পৌঁছে দিবে, আন্না তাআতা যাওজি ওয়া ইতিরাফান বিহাক্কিহি ইয়াদিলু যালিক, স্বামীর আনুগত্য করা এবং তার অধিকারকে স্বীকার করে নেওয়াটা এই জিহাদের সমান সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ওয়া কালিলুম মিনকুন্না মান ইয়াফআলুহু, আর তোমাদের খুব কম নারীরা এটা করে থাকে, আনুগত্য করে না, তাদেরকে তাদের যে সমস্ত তোমাদেরকে দিয়ে থাকে তার তোমরা কি করো না, শুকরিয়া আদায় করো না। এই হাদিসটি ইমাম বাজ্জার বর্ণনা করেছেন 5209 নম্বর হাদিস। তার এই যে মানে স্বামী যদি জেহাদে যায় এবং তার দেখাশোনা বাড়ি সবকিছু মানে তাকে অনুপ্রেরণা দেয়, তাহলে তার জেহাদের সমান কি পাবে। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম ফরজ আদায়ের সাথে আল্লাহর অধিকার আদায়ের সাথে স্বামীর অধিকারকে সংযুক্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, একজন নারী তার 5 ওয়াক্ত সালাত আদায় করে, এটা ফরজ। ওয়া সামাত শাহরাহা, এবং তার রমজান মাসের সিয়াম পালন করে। ওয়া হাফিজাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানে হেফাজত করে। ওয়া আতাআত যাওজাহা, আর তার স্বামীর যদি সে আনুগত্য করে, কিল আল্লাহ, তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শি'তি, জান্নাতের 8টি দরজার যে কোনোটা দিয়ে তুমি ভিআইপি তুমি প্রবেশ করতে পারো। হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছেন 1661 নম্বর হাদিস। তাহলে এই যে স্ত্রীর এখানে সালাতের আল্লাহর হক, সিয়াম আল্লাহর হক, এর সাথে স্বামীর হককে আল্লাহ সংযুক্ত করেছেন, নিঃসন্দেহে এর বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরং একজন নারী তার স্বামীর আনুগত্য করলে এটা জান্নাতে প্রবেশের একটি কারণও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ু ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, কোন নারী যদি স্ত্রী মারা যায় এবং তার প্রতি তার স্বামী সন্তুষ্ট থাকে, অবশ্যই মুসলিমা হতে হবে, কাফের এবং কাফেরা না, বেদিন না, হ্যাঁ, একজন মুসলিম বা মমিনা নারী পুরুষ স্বামী স্ত্রীর প্রতি স্বামী রাজি থাকে অবস্থায় স্ত্রী মারা যায়, রাসূল বললেন সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ আযীম। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন 1161 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1854 নম্বর হাদিস। বরং আল্লাহর নবী বললেন যে যদি তার নাফরমানি করে, তার কথা মতো না চলে, তার আনুগত্য না করে, তাহলে সেটা জাহান্নামে যাওয়ারও কারণ। উরিতুন নারা ফাইদা আকসারু আহলিহা নিসা, জাহান্নামকে দেখানো হলো আমাকে বেশিরভাগ এর সদস্য নারী। ইয়াকফুরনা, তারা কি কুফরি করে। কিলা ইয়াকফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করে, বলা হলো। বললেন ইয়াকফুরনাল আশির, তারা হাজবেন্ডের কি করে, কুফরি করে। ওয়া ইয়াকফুরনাল ইহসান, তাদের প্রতি দয়া মায়া এহসান করে, এটাকে অস্বীকার করে। লাউ আহসানতা ইলাহুন্না দাহার, যুগ ধরে যদি একজন নারীর প্রতি তুমি এহসান করো, অনুগ্রহ করো, তুম্মা রাআত মিনকা শাইআ, এরপরে তোমার কাছ থেকে কোনো ছোট ভুল ত্রুটি দেখলো বা কোনো সমস্যা হলো, কালাত মা রাআইতু মিনকা খাইরান কাত, বলবে তোমার কাছ থেকে আমি কোনো কল্যাণ পাইনি, তোমার কাছে কখনো ভালো শাড়ি পাই নাই, কখনো ভালো গহনা পাই নাই, কখনো এই পাই নাই, সেই পাই নাই, অমুক তমুক, সব কিছুকে এক মুহূর্তে সব ভুলে যাবে। তো এই জন্যে স্বামীদের এই যে নাশুকরিয়া করা, কৃতজ্ঞতা না করা, এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ নারীদের। আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন, ইযা দাআ রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশি, যদি কোনো স্বামী তার স্ত্রীকে তার বিছানায় ডাকে, ফালাম তা'তিহি, সে যদি কোনো ওজর না থাকে, কোনো ওজর ছাড়াই যদি তার ডাকে সাড়া না দেয়, ফাবাতা গাদবান আলাইহা, স্বামী তার প্রতি সারা রাত রাগান্বিত হয়ে রাত যাপন করে। লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সারা রাত ওই নারী স্ত্রীর প্রতি ফেরেশতারা লানত করতে থাকে। লানত মানে কি, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার বদদোয়া করে, হাত্তা তুসবিহা, সকাল করা পর্যন্ত। হাদিসটি আগের হাদিসটি বর্ণনা করেছিলেন ইমাম বুখারী 29 নম্বর হাদিস, আর দ্বিতীয় যেটা বললাম যে লানত করবে ফেরেশতারা, এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী 3237 নম্বর হাদিস, ইমাম মুসলিম 1436 নম্বর হাদিস। তাহলে এই যে হাজবেন্ডের আনুগত্য করা, আজকাল স্লোগান শেখাচ্ছে হাজবেন্ডের আনুগত্য করবে না, বিভিন্ন এনজিও এটা ওটা, এবং হাজবেন্ড ওয়াইফের সত্যিকারে একজন স্ত্রীর সুখ শান্তি কোথায়, কোন জায়গায় তার এই পৃথিবীর আনন্দ উল্লাস অভিনয়, তার কি বলে আনন্দটা কোথায় হবে তার, সেটা তো যদি তার হাজবেন্ডের সঙ্গে তার ভালো একটা সম্পর্ক থাকে।
আল্লাহ মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম থেকে এসে রাসূলকে সিজদা করে ফেললেন, জিজ্ঞেস টিজ্ঞেস না করে। বলে, এটা কি করছো? বলে, আমি দেখেছি ওই শামে সিরিয়াতে, শাম বলতে বৃহত্তর শাম যেটা, আলজেরিয়া, আলজেরিয়া না সরি, হ্যাঁ আলজেরিয়া, জর্ডান, ফিলিস্তিন, লেবানন, এগুলো, শাম উত্তর এখন যেটা সিরিয়া, ওই শাম থেকে এসে রাসূলকে সিজদা করে ফেললেন এবং বললেন যে, ইয়া রাসূলাল্লাহ, আমি ওইখানে দেখেছি ওদের যারা ধর্মগুরু, যারা ধর্মগুরু তাদেরকে ওরা সিজদা করে। তো তখন আমি মনে মনে ইচ্ছা করে ফেলছি যে আমি আপনাকে এটা করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা তাফআলু, তুমি এমনটা করো না। ফাইন্নী লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ, যদি আমি কোনো আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার নির্দেশ করতাম, লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি নির্দেশ করতাম স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার জন্য। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মদের জীবন, অর্থাৎ আল্লাহর কসম খেয়ে বলছি, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, কোন নারী তার রবের হক আদা করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদা না করে। আল্লাহু আকবার। ওয়ালাউ সাআলাহা নাফসাহা ওয়া হিয়া আলা কাতাবিন লাম তামনাহু, যদি উটের উপরে ওই হাওদাজ বা ওই উটের উপরে সে থাকে আর স্বামী তাকে প্রয়োজনে ডাকে, তাহলে তাকে তা না করতে পারবে না। এই হাদিসটি যেটা আগে চলে গেছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাআতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর দিকে চেয়েও দেখবেন না যে তার স্বামীর শুকরিয়া আদায় করে না। আমরা ইনশাআল্লাহ দাম্পত্য জীবনের কি কি করলে সুখময় জীবন হয় আর দুঃখময় জীবন হলে কি করা দরকার, এটা আমরা এই দুইটা পার্ট আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া হিয়া লা তাস্তাগনি আন, অথচ ওই নারী স্বামী ছাড়া থাকতে পারে না, স্বামীর প্রয়োজন রয়েছে, তাহলে সে স্বামীর শুকরিয়া আদায় করে না, তাহলে সে জান্নাত একে আল্লাহ তাদেরকে চেয়েও দেখবেন না। হাদিসটি ইমাম হাকিম মুস্তাদরাকে বর্ণনা করেছেন, 2771 নম্বর হাদিস। আল্লাহ নবী আরো বললেন, আল মারাতু আওরা ওয়া ইন্না ইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, একজন নারী হচ্ছে কি আওরাত, তাকে ঢেকে রাখতে হবে, কারণ সে যখন বের হয় শয়তান তার দিকে চেয়ে দেখে, উকি মেরে দেখে। ওয়া ইন্নাহা লা তাকুনু ইলা ওয়াজহিল্লাহ আকরাবা মিনহা ফি কার বাইতিহা, আর সে আল্লাহর সবচেয়ে প্রিয় হয় যখন সে বাড়ির মধ্যে থাকে, বাড়ির অন্তর মহলে থাকলে সে আল্লাহর প্রিয় হয়। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানে রয়েছে, হাদিস নম্বর 5569 নম্বর হাদিস। আল্লাহ নবী আলাইহিস সালাম আরো বললেন, ইযা রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিহি ফালতাআতি ওয়া ইন কানাত আলা তান্নুর, যদি স্বামী তার স্ত্রীকে ডাকে তার প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে, তাহলে সে যেন চুলার কাছে থাকলে, পাকশাকে থাকলেও সেখান থেকে চলে আসে। বন্ধ করে দাও চুলা, না পরে অমুক না, ঠিক আছে, বোঝাতে পারলে ভালো, না হলে বন্ধ করে দিয়ে চলে আসবে। আল্লাহু আকবার। এইভাবে একজন নারীর যে নারীর প্রতি স্ত্রীর অধিকার, সেটা আল্লাহ নবী আলাইহিস সালাম কি সুন্দর করে বর্ণনা করেছেন। যেভাবে স্ত্রীর অধিকারের কথা আমরা বলেছি, ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার চাচি, আমার ফুপি আমাকে হাদিস বর্ণনা করেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কোন প্রয়োজনে গেলাম, এরপরে আমাকে বললেন, আইয়ু হাদিহি আযাতি বা'লিন, ফাকালা লি আইয়ু হাদিহি আযাতু বা'লিন, তুমি কি বিবাহিত? কালাত নাম, তা আমি বললাম যে হ্যাঁ। তো বললেন, কাইফা আনতি লাহ, তুমি তোমার স্বামীর ব্যাপারে কেমন, তোমার স্বামীর ব্যাপারে তুমি দায়িত্ব পালনে করতে কি করো? কালাত লা আলুহ, বললেন, হে রাসূল, লা উকাসসিরু ফি তাআতি ইল্লা মা আজাজতু আন, আমার সাধ্য অনুযায়ী আমার স্বামীর আমি আনুগত্য করি, যেটা পারি না সেটা তার করার কিছু নেই। ক্বালা ফানদুরি আইনা আনতি মিন, তুমি খেয়াল রাখবে তোমার স্বামীর ব্যাপারে তুমি কোন জায়গায় আছো। ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুকি, তোমার স্বামী কিন্তু তোমার জান্নাত, সমান স্বামী তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ। এগুলো হাদিস আজকাল বললে আমাদের বোনরা বা আমাদের ভগ্নীরা বা আমাদের ভাবিরা মানে অনেকটাই হয়ে যায়। তবে মনে রাখতে হবে, ও ভাই ফাতিকুল্লাযী হাক্কিন হাক্কা, নারী পুরুষ
হাজব্যান্ড ওয়াইফ একে অপরের হক আদা করতে হবে, এটা আমরা আগেই বলেছি। যদি একজন স্ত্রী তার স্বামীর অধিকার বা তার দায়িত্ব কি বলে আনুগত্য না করে, তাহলে সে নাসিজা, সে অবাধ্য এবং সে কোনো প্রকার হক পাবে না। তার থাকার হক, তার ভরণ পোষণ হক পাবে না। এমনকি যদি এমন হয় তালাক দিলে তালাকের সে মহরানাও পাবে না। এই জন্যে মনে রাখতে হবে একটা কথা, যে স্বামীর আনুগত্য করতে হবে, তবে আল্লাহর নাফরমানি যেন না থাকে। রাসূল বললেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর নাফরমানি করে কোনো মানুষের কোনো মখলুকের আনুগত্য করা যাবে। ইন্নামা তাআত ফিল মারুফ, শুধুমাত্র আনুগত্য করতে ভালো কাজে। অতএব কোনো যদি অন্যায় কাজ বলে, অনেক সময় স্বামীরা দেখা যায় চলো পার্টি দিই আমার বন্ধুদের সাথে, বা তুমি বেপরদায় চলো, বা তুমি তোমার পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, বা তোমার বাবা মার সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না, তুমি নামাজ পড়তে পারবে না, তুমি যাকাত দিতে পারবে না, তুমি গান শোনো। মোট কথা, তাকে কোনো অন্যায়ের নির্দেশ করলে সে মানবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে বোঝা গেল এখানে যে একজন নারীর যে দায়িত্ব, স্বামীর যে হক স্ত্রীর প্রতি, তার আনুগত্য করা এবং তার বাড়িতেই অবস্থান করা, অপরিজন না বের হওয়া। 2 নম্বরে হুসনুল মুআশারা। একজন স্বামীর অধিকার হলো স্ত্রী তার সঙ্গে উত্তম ব্যবহার করবে, ভালো করবে। স্বামী যেমন স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহার করবে, একজন স্বামীর সাথে তার স্ত্রীরও উত্তম ব্যবহার করা। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। স্ত্রীদের যেমন উত্তম ব্যবহার করার অধিকার রয়েছে, ঠিক স্বামীদের অধিকার রয়েছে তাদের উপরে। সূরা আল বাকারার 228 নম্বর আয়াত। উত্তম ব্যবহার কেমনে, কোন কোন জায়গাগুলিতে? 1 নম্বরে হলো যে হাজবেন্ডের আল্লাহ রাব্বুল আলামিন যাতে খুশি, রাজি, আল্লাহ যা পছন্দ করেন, এর ব্যাপারগুলিতে সে ইখলাসের সাথে হাজবেন্ডের সাথে তার সম্পর্ক রাখবে, ভালোবাসা রাখবে, সন্তানদেরকে ইখলাস শিখাবে এবং তার স্বামীর ব্যাপারে তার ছেলেমেয়েদেরকে ভালো ধারণা দেবে। অনেক সময় অনেক স্ত্রী দেখা যায় যে বাবার সম্পর্কে ছেলেদেরকে উল্টোপাল্টা শিখায়, উল্টোপাল্টা বলে তোমার বাবা এমন, তোমার বাবা এমন না। তাহলে ইখলাসের সাথে, হ্যাঁ, উত্তম ব্যবহার বলতে ইখলাস সাথে মানে আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। 2 নম্বরে সততা থাকতে হবে, কোনো মিথ্যার আশ্রয় নেবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, সূরা তাওবার 119 নম্বর আয়াত। সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে, কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেবে না। মিথ্যার আশ্রয় নেওয়া মানে হাজবেন্ড ওয়াইফের মাঝে আত্মবিশ্বাস চলে যাবে, সন্দেহ সৃষ্টি হবে এবং খারাপ ব্যবহার চলে যাবে এবং বিভিন্ন ধরনের বিপদ আপদ সমস্যা আসবে এবং দাম্পত্য জীবনের একটা পর্যায়ে গিয়ে তালাকের গিয়ে পৌঁছবে। 3 নম্বরে আমানতদারিতা থাকতে হবে, কোনো সময় খেয়ানত করবে না, তার নিজের ব্যাপারে, পদপুষিদের ব্যাপারে, হাজবেন্ডের সম্পদের ব্যাপারে, তার ছেলে মেয়েদের ব্যাপারে, তার ইজ্জত আবরুর ব্যাপারে, সবকিছুর ব্যাপারে আমানতদারি থাকতে হবে, খেয়ানত করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলাহু ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে মুমিনরা, তোমরা আল্লাহর সাথে রাসূলের সাথে খেয়ানত করো না এবং জেনে বুঝে তোমরা খেয়ানত করো না। তাহলে সূরা আনফাল 27 নম্বর আয়াত। খেয়ানত করা যাবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন যাওজাতিন সালিহা। তাকওয়ার পরে একজন স্বামী, সবচেয়ে মুমিন ব্যক্তি যে উপকৃত হয়, সেটা হলো তার একজন সতী সাথী নারী। ইন আমারাহা আতাআতহু, নির্দেশ করলে আনুগত্য করে। ওয়াইন নাযারা ইলাইহা সাররাতহু, তার দিকে দেখলে তার প্রাণ জোড়ায়, মন জোড়ায়। ওয়াইন আকসামা আলাইহা বাররাতহু, যদি কসম খায় যেটা আল্লাহর কসম করব না বা করবে না, তো এটাকে ভাঙে না, পুরা করার চেষ্টা করে, হাজবেন্ডকে হেল্প করে। ওয়াইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালি, আর যদি অনুপস্থিত থাকে তাহলে তার নিজের ব্যাপারে, তার সম্পদের ব্যাপারে সে কি করে, উত্তম পন্থা অবলম্বন করে, খেয়ানত করে না। হাদিসটি ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1857 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। অতএব যদি এমন হয় যে তার স্বামী বখিল, তাহলে তার এবং ছেলে মেয়েদের জন্য যতটুকু প্রয়োজন সেটা কিন্তু নিতে পারবে, সেটা নিতে পারবে। হিন্দ ইবনে উকবা
আবু সুফিয়ানের স্ত্রী রাসূলকে যখন এসে বললেন যে আমার স্বামী বখিল, এর আগে হাদিসটা গেছে, আমাকে আমার পরিবার ছেলে মেয়েদের জন্য যথেষ্ট দেয় না। তো বললেন খুদি মা ইয়াকফিকা ওয়া ওয়ালাদাকা বিল মারুফ, সুন্দর ন্যায় কি বলে সুন্দর করে ভালো করে তোমার এবং তোমার ছেলে মেয়েদের যা প্রয়োজন সেটা তুমি নিতে পারবা। এরপরে যেটা হলো যে হাজবেন্ডের যে আমরা আলোচনা করছিলাম যে উত্তম মানে ব্যবহারের মধ্যে যে সে লা তাখরুজুল মুতাআত্তিরা, বাড়ি থেকে যখন বের হবে কখনোই সে কোনো সেন্ট ব্যবহার করে বের হবে না, কারণ এটা নিষেধ। ইযা ইসতাআতারাতিল মারআতু ফামাররাত আলাল কওমি লিয়াজিদু রিহা ফাহিয়া কাযা ওয়া কাযা, যখন কোনো নারী সুগন্ধি লাগিয়ে কোনো জাতির পুরুষদের পাশ দিয়ে যায় আর তারা যেন তার সুগন্ধি পায়, তাহলে সে এমন অর্থাৎ সে ব্যভিচারিণী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হাদিসটি আবু দাউদ 4173 নম্বর হাদিস, আহমদ 19578 নম্বর হাদিস। অন্য হাদিস আল্লাহ বলছেন আইয়ুমা ইমরাআতিন আসাবাত বাখুরান ফালা তাশহাদ মা'না আল-ইশা আল-আখিরা, কোন নারী যদি সুগন্ধি লাগায় সেজন্য আমাদের এশার নামাজে হাজির না হয়, তাহলে নামাজে যেতে পারবে না, তাহলে হাটে বাজারে পার্টিতে যেতে পারবে না। তবে এমন যদি হয় যে বাড়ি থেকে বের হয়েছে গাড়ির মধ্যে তার হাজবেন্ডের সাথে বা মাহরামদের সাথে সেন্ট লাগিয়েছে এবং যেখানে সে যাবে সেখানে নারীদের মহল, সেখানে কোনো পুরুষ না, তাহলে সেটা জায়েজ। আর এটা এই ব্যবস্থা কোথায় আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে একজন সুগন্ধি লাগিয়ে একজন মহিলা চলে যাচ্ছে, তো বলছেন ইলা আইনা আনতি ইয়া আমাতাল জব্বার, ওই জব্বারের আমাত দাসী, কোথায় যাচ্ছ তুমি? ফাকালাত জিতু মিনাল মসজিদ, আমি তো মসজিদ থেকে আসলাম। ফাকালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকবালু সালাতু ইমরাআতিন তাতায়্যাবাত লিহাদাল মসজিদ, যেই নারী সুগন্ধি লাগিয়ে মসজিদে আসে তার নামাজ কবুল হয় না, আল্লাহ করেন না। হাত্তা তারজিয়া ফাতাগতাসিলা গুসলাহা মিনাল জানাবা, সে যতক্ষণ পর্যন্ত ফিরে গিয়ে জানাবাত অর্থাৎ ফরজ গোসল না করে পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত। হ্যাঁ, ঘরের মধ্যে তো সমস্যা নেই, বাড়িতে আতর মেখে নামাজ পড়বে, সেন্ট লাগাবে, সমস্যা নেই, বাট যেটা পরপুরুষের নাক ডগায় যাবে সেটা নিষেধ। এইভাবে তার কথা যখন বলবে, কথা যেন জোরে জোরে না বলে, পুরুষদের যেন কানে গিয়ে না পৌঁছে, কারণ তার সেজন্য কি বলে কামনীয় বা কি বলে ওটাকে মানে নারীদের কণ্ঠে কথা না বলে, যে কণ্ঠ শুনে কি হবে, যারা মুনাফিক তাদের অন্তরে শাহওয়াতের রোগ রয়েছে তারা সেদিকে উকি মারবে। এজন্যে তারা আজান দিবে না, ইকামত দিবে না, তারা ইমাম যদি ভুল করে তো সুবহানাল্লাহ বলবে না, তারা কি করবে, তালি দিবে দুই হাত দিয়ে বা উরুর সাথে। হ্যাঁ, এতটুক। এই জন্য আল্লাহ বলছেন ফালা তাখদাআনা বিল কাওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীগণকে বলছে তোমরা নমনীয় ভাবে কথা বলবে না, বললে যাদের অন্তরে কি রয়েছে, দুর্বলতা রয়েছে, মারাদ রয়েছে, শাহওয়াত কামনা বাসনার রোগ রয়েছে, তারা সেখানে কি করবে, কিছু তারা ইয়াতমা মানে তারা কিছু সেখানে আশা করবে, কিছু লোভ লালসা করবে। নাউজুবিল্লাহ। ওয়াকুলনা কাওলাম মারুফা, এবং তোমরা উত্তম কথা বলবে। সূরা আহজাবের 32 নম্বর আয়াত। এইভাবে মাহরাম পুরুষ ছাড়া যেন সফর না করে, এগুলি সবগুলি উত্তম ব্যবহারের অন্তর্ভুক্ত। ঢং করে ঘুরে বেড়াবে, স্বামী গেছে বিদেশে বা বাইরে, সে ইচ্ছা করে ঘুরে বেড়াচ্ছে। রাসূল বলেছেন লা ইয়াহিল্লু লিমরাআতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তুসাফিরু মাসিরাতা ইয়াউমিন ইল্লা মা যি মাহরাম, একদিনের সফর যদি হয়, দূরত্ব হয়, সেজন্য কোনো মাহরাম পুরুষ ছাড়া বের না হয়, যে মুমিন ঈমান এনেছে আল্লাহর প্রতি বা আখিরাতের প্রতি। এজন্য কোনো নারী, এমনকি হজ যদি হয়, সেক্ষেত্রে হজ ফরজ হয়েছে কিন্তু মাহরাম পুরুষ নাই, তাহলে তার হজ ফরজ হবে না। কারণ নারীদের হজ ফরজ হওয়ার জন্য পুরুষদের 5টি শর্তের সাথে 6ষ্ঠ শর্ত হচ্ছে তার মাহরাম পুরুষ থাকতে হবে। মাহরাম পুরুষ না থাকলে তার কি হবে না, তার হজ ফরজই হবে না। এজন্য রাসূল বলছেন লা তাহুজ্জান্না ইমরাআতুন ইল্লা মা যি মাহরাম, কোন নারী যেন মাহরাম ছাড়া হজ না করে। এটা সিলসিলা সাহিহার মধ্যে শেখ আলবানী সহিহ বলেছেন, হাদিস নম্বর 182 নম্বর হাদিস। অন্য হাদিসে বলছেন রাসূল লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা ওয়া মা'আহু মাহরাম,
কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে একাকী না হয় তার মাহরাম ছাড়া ওয়ালা তুসাফিরুল মারাতু ইল্লা মা দি মাহরাম, এবং কোনো নারী যেন তার মাহরাম পুরুষ ছাড়া যেন সে কি না করে, সফর না করে। মাহরাম মানে যাদের সাথে বিয়ে হারাম। তো একজন বলল, ইয়া রাসূলুল্লাহ ইমরাতি খারাজাত হাজ্জাহ, আমার স্ত্রী তো হজে যাচ্ছে, ওয়াক্তুতিবতু ফি গাজওয়াতি কাযা ওয়া কাযা, আমি তো জিহাদে নাম লিখিয়েছি। ক্বালা ইনতালিক ফাহুজ্জা মা ইমরাতিক, জিহাদে যাওয়া বন্ধ করো, যাও তোমার স্ত্রীর সঙ্গে গিয়ে তুমি হজ করো। এই হাদিসটি ইমাম বুখারী 1862 নম্বর হাদিস, মুসলিমের 1341 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। তাহলে একজন নারী এইভাবে তার স্বামীর সঙ্গে উত্তম ব্যবহারের মধ্যে এগুলি পড়ে। তাহলে জিহাদের মতো একটা কাজ, সেটাও বাদ করে দিয়ে স্ত্রীর সঙ্গে থাকতে হবে। এই জন্য তাহলে বুঝতে হবে যে আজ আমাদেরকে দেখা যায় যে মাহরাম না থাকার ব্যাপারটা যেমন আমরা শিথিলতা করি, এই জন্য কতই না ফিতনা এবং ফাসাদ হচ্ছে। আল্লাহ হেফাজত করুক আমাদের। তিন নাম্বার, একজন স্বামীর অধিকার স্ত্রীর প্রতি আল-ইস্তিজানু ক্বাবলা মাজি আদিয়াফিহা ওয়া ক্বাবলা সিয়ামিন নফল ওয়া সাদাকা। তার কোনো মেহমান যদি আসে তাহলে স্বামীর কাছে অনুমতি নিতে হবে। হুটমুট করে কেউ আসতে পারবে না। নফল রোজা রাখলে অনুমতি নিতে হবে, দান সদকা করলে অনুমতি নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা যাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। কোন নারী নফল রোজা রাখতে পারবে না তার স্বামী উপস্থিত থাকা অবস্থায় অনুমতি ছাড়া। ওয়ালা তাআযান ফি বাইতি ইল্লা বিইذনি, এবং স্বামীর অনুমতি ছাড়া যেন কাউকে বাড়িতে প্রবেশ করতে না দেয়। বুখারী বর্ণনা করেছেন 5195 নম্বর হাদিস। তাহলে আপনি মনে রাখতে হবে, স্বামীর অনুমতি ছাড়াই প্রবেশ করতে দেওয়া যাবে না। এমনকি নিজের বাবা মা হলেও, ভাই বোন হলেও অনুমতি নিতে হবে, এবং তাদেরকেও জানাতে হবে যে আমি আসতে চাই, অনুমতি নিতে হবে। এইভাবে দান খয়রাতের ব্যাপারেও একই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা হজরতুল বিদায় হজে রাসূল বললেন, তোমরা নারীদের ব্যাপারে উত্তম নসিহত করো। ফাইন্নাহুন্না আওয়ানুন ইনদাকুম, তারা কিন্তু তোমাদের কাছে আওয়ান বলা হয় যে যুদ্ধবন্দীর মতো। একটা যুদ্ধবন্দী যখন তার কোনো যা কিছু জেল কর্তৃপক্ষ যা দিবে সেটাই পাবে, এর অতিরিক্ত সে পাবে না। অর্থাৎ সে বন্দী, অর্থাৎ সে নিজে ইচ্ছা করে কিছু করতে পারবে না, সেখানে স্বামীর অনুমতি লাগবে। এর মানে না যে বন্দী যা ইচ্ছা তাই করবেন, মারবেন, পিটবেন, খাওয়া দিবেন না, ডাল ভাত খাওয়াবেন, তা না, এই অর্থ না। অর্থাৎ এখানে বলতে চেয়েছেন যে একজন নারী তার বাবা মা আত্মীয়স্বজন সব ছেড়ে চলে আসছে তোমার কাছে, এটা তোমার কাছে যেন একটা বন্দি ঘরে, তুমি যেটা তার ভালো মনে করবে সেটা করবে, তার জন্য কোনো মন্দ করবে না। লাইসা তামলিকুনা মিনহুন্না শাইআন গায়রা যালিক ইল্লা আন ইয়াতি বিফাহিশাতিন মুবায়্যিনা। যাই হোক, এরপরে নারীদের অধিকারের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে তোমরা যা খাবে তা খাওয়াবে, তোমরা যা পড়বে তা পড়াবে, এবং সেই নারীরা যেন তোমরা যাদেরকে অপছন্দ করো তাদের তোমাদের বাড়িতে প্রবেশ করতে না দেয়। তো এই যে অধিকার মনে রাখতে হবে, স্বামীর অনুমতি ছাড়া করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বললেন, সাফওয়ান বিন মুআত্তিল রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াদরিবুনি ইযা সাল্লাইতু, আমি নামাজ পড়লে আমার স্বামী আমাকে মারে। ওয়া ইউফাত্তিরুনি ইযা সামতু, আর রোজা রাখলে আমাকে রোজা ভাঙায়। ওয়া লা ইউসাল্লিল ফাজরা হাত্তা তাতলুআ আশ-শামস, আর ফজরের নামাজ সূর্য ওঠার আগে পড়তে পারে না। স্বামীর বিরুদ্ধে রাসূলের কাছে অভিযোগ। ওয়া সাফওয়ানু ইনদাহু, আর ওই সময় তার স্বামী কিন্তু রাসূলের সামনেই বসা। আল্লাহু আকবার। মানে নারীদের কত অধিকার ছিল, স্বামী বসা আছে রাসূলের সামনে, আর স্বামীর বিরুদ্ধে নালিশ করছে, নামাজ পড়লে মারে, রোজা রাখলে ভেঙে দেয়, ফজরের নামাজ সূর্য ওঠার আগে পড়তে পারে না। রাসূল বলেন, ফাসালু আম্মা ক্বালাত, কি বলো সাফওয়ান, তোমার ওয়াইফ, তোমার হোম মিনিস্টার তোমার বিরুদ্ধে নালিশ করছে, কি বলছো বলো, উত্তর দাও। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আম্মা কাউলুহা ইয়াদরিবুনি ইযা সাল্লাইত ফাইন্নাহা তাকরাউ বিসূরাতাইন ওয়া কাদ নাহাইতুহা। হে আল্লাহর রাসূল, নামাজ পড়লে মারি এর অর্থ হচ্ছে যে আমি ওকে বলি নামাজ পড়তে একটা করে সূরা পড়ো, সে একটা না বড় দুইটা করে সূরা পড়ে, লম্বা করে পড়ে, এই জন্য মারি। ওয়াম্মা কাউলুহা ইউফাত্তিরুনি ইযা সুমতু, আর আমি রোজা রাখলে তার রোজা ভেঙে দিই,
যে অভিযোগ সেটা কি? ফাইন্নাহা তানতালিকু তাসুমু ওয়া আনা রাজুলুন শাবুন ফালা আসবির। রোজা রাখতেই থাকে একের পর এক। আর আমি একজন যুবক মানুষ, ফালা আসবিরু, আমি তো সবর করতে পারি না। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুমু ইমরাআতুন ইল্লা বিইজনি যাওজিহা। রাসূল তখন নির্দেশ করলেন, কোন স্ত্রী তার স্বামীর উপস্থিতিতে অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে না। ওয়া আম্মা কাউলুহা, আর সে যে বলল যে আমি সূর্য ওঠার আগে ফজর পড়তে পারি না, ফাইন্না আহলু বাইতিন কাদ উরিফা আন্না যালিক লা নাকাদু নাস্তাইকিযু হাত্তা তাতলুআ আশ-শামস। আর আমরা এমন এক পরিবারের মানুষ যে আমাদের এই পরিবারের লোকের ঘুম খুব বেশি, ঘুমাই গেলে আর ঘুম ভাঙে না, এই জন্য আমি উঠতে পারি না। এটা আমাদের পরিবারের সবাই জানে যে এরা খুব ঘুমের ঘুম, খুব গভীর ঘুম হয়, এরা উঠতে পারে না। রাসূল বললেন, ফাইদা ইস্তাইকাজতা ফাসাল্লি, তাহলে এমন যদি হয় যে তুমি উঠতেই পারো না এরকমই কোনোভাবেই, তাহলে তুমি যখন জাগবে তখন নামাজ পড়বে। সুবহানাল্লাহ। এই হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন 2459 নম্বর হাদিস। তাহলে এখানে বোঝা গেল যে একজন স্ত্রীকে অনুমতি নিতে হবে। ঠিক এইভাবে যখন খরচ করবে, লা তুনফিকু ইমরাআতুন শাইআন মিন বাইতি যাওজিহা ইল্লা বিইজনি যাওজিহা। কোন নারী তার স্বামীর কিছু খরচ করতে পারবে না তার অনুমতি ছাড়া। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআম, খাওয়া দাওয়াও কি দিতে পারবে না? ক্বালা যাক আফদালুল আমওয়ালিনা, এটাই তো আমাদের সর্বোত্তম মাল। এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন 670 নম্বর হাদিস। তো সেখানে অনুমতি নিতে হবে। ক্বালা ইযা আনফাকাতিল মারআতু মিন তাআমি বাইতিহা গায়রা মুফসিদা কানা লাহা আজরুহা বিমা আনফাকাত ওয়া লিজাওজিহা আজরুহু বিমা কাসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন নারী যদি তার স্বামীর অর্থ থেকে, খাদ্য থেকে খরচ করে, দেয়, দান করে, তার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে না, তাহলে তার সওয়াব হবে। সে যে দান করেছে সেজন্য সওয়াব হবে, আর স্বামী যে এটা উপার্জন করেছে তার সওয়াব হবে। মানে সমান সওয়াব পাবে দুইজন। তাহলে বোঝা গেল এখানে যদি তার স্বামীর অনুমতি থাকে, অনুমতি সাপেক্ষ হয়, ছোটখাটো যদি হয় যেখানে স্বামী হয়তো ধর্তব্য না, সেটা দিতে পারে, কিন্তু যেখানে তার অনুমতি ছাড়া সে রাজি হবে না, এমনটা অনুমতি অবশ্যই নিতে হবে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন 1425 নম্বর হাদিস, আর ইমাম মুসলিম 1024 নম্বর হাদিস। ওকে। 4 নাম্বার, স্বামীর ব্যাপারে গুরুত্ব দেওয়া এবং হাসি খুশি থাকা, সাজগোজ করা, ভালো পোশাক পরা, সে যখন আসবে সুন্দর কথা বলা, সুন্দর কথা বলে তাকে বিদায় দেওয়া, এবং তাকে হালাল রুজির ব্যাপারে ওসিয়ত করা, বলা ইত্তাকিল্লাহ ফিনা, ওই স্বামী শোনো আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ওয়ালা তাকুল হারামান, হারাম খাবে না, খাওয়াবে না আমাদেরকে। আল্লাহু আকবার। এইজন্য একজন নারী তার স্বামীর ব্যাপারে হাসি খুশি, সে আনন্দ ফুর্তি থাকবে। অবশ্যই সে সেই ধরনের স্বামী হতে হবে। মুখ ভার করে বিড়ালমুখী হয়ে না। রাসূল বলছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, তোমরা ভালো জিনিসকে ছোট মনে করবে না, তুচ্ছ মনে করবে না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক, তোমার ভাইয়ের সাথে হাসি মুখে মুচকি হাসি দিয়ে কথা বলবে, এটা একটা সাদাকা। তো ভাইয়ের চাইতে কি স্বামী বেশি অধিকার না? অবশ্যই অধিকার। তাহলে একজন স্ত্রীর দায়িত্ব হলো হাসি খুশি। অনেকেই ওর মনে সবসময় কেন যেন দুশ্চিন্তা, হাসি নাই। অবশ্যই এটা বলেছে আগেই যে একজন স্বামীরও দায়িত্ব যেন তার স্ত্রী হাসি খুশি থাকে। অনেক স্বামীরা আছে হাসলে নিষেধ করে। না, না, হাসি তো অনেক ভালো জিনিস। অনেকেই আ হাসতে না করে। অনেকে আছে অল্পতে হাসে, অনেকে আছে হাসে না, না। আপনার মুখে হাসি থাকতে হবে। হাসি খুশি। একটা হাসি থাকলে আপনার যখন দাঁত দেখবে সাদা, মনটা তার সাদা হবে, সেও হাসবে। এটাই হলো নিয়ম। একজন হাসলে দেখে আরেকজন হাসে। এটাই হলো নিয়ম। তো এইজন্যে এটাও তার অধিকার। ৫ নম্বর অধিকার, হাসব্যান্ডের কি করা? খিদমত করা। তার প্রয়োজনে যে পাক-শাক করা, কাপড়-চোপড় পরিষ্কার করা, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এজন্যে আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে রাসূল বলেছিলেন যে ফাতেমাকে ঘরের কাজের দায়িত্ব দিয়েছিলেন, আর আলীকে কাজ এবং বাইর থেকে উপার্জনের দায়িত্ব দিয়েছিলেন। বুখারী এবং মুসলিম বর্ণনা করেন, আন্না ফাতিমাতা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশকু ইলাইহি মা তুলকা ফি ইয়াদিহা মিনার রাহা ওয়া তাসআলুহু খাদিমান। ফাতেমা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি এই যে যাতা ঘোরাই, পিঠে করে মস্ত করে পানি নিয়ে আসি, আমার একটা খাদেম দেন, আমাকে একটা কাজের মানুষ দেন। আল্লাহ রাসূল বলেন, আলা ওয়াল্লিমুকুমা খাইরাম মিম্মা সাআলতুমা, যা চেয়েছো এর চেয়ে উত্তম দিব না? ইযা খাযতুমা মাদাজিআকুমা, যখন তোমরা ঘুমাতে যাবে তখন বলবে আন তুকাব্বিরা আল্লাহ আরবা ওয়া সালাসিন, তোমরা 34 বার আল্লাহু আকবার বলবে। ওয়া তুসাব্বিহা সালাসা ওয়া সালাসিন, আর 33 বার সুবহানাল্লাহ বলবে। ওয়া তাহমাদাহ সালাসা ওয়া সালাসিন, আর 33 বার আলহামদুলিল্লাহ বলবে। হুয়া খায়রুল লাকুমা মিন খাদিম, এটা তোমাদের খাদেমের চেয়ে উত্তম। কোন বর্ণনায় আল্লাহু আকবার আগে আছে এবং আলহামদুলিল্লাহ এরপরে সুবহানাল্লাহ। কোন বর্ণনায় আম আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আছে। এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন 3113 নম্বর হাদিস। ইমাম মুসলিম বর্ণনা করেছেন 2727 নম্বর হাদিস। এখানে বোঝা গেল যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমাকে তাহলে খিদমত না করেন নাই। তো যদি ফাতেমা, যিনি নারীদের সর্দারনী হবেন জান্নাতে, তিনি যদি খিদমত করেন তাহলে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ যারা ছিলেন তারা খিদমত করতেন। আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনুল আওয়াম তার স্বামীর খিদমত করতেন, ঘোড়ারে খাওয়াতেন, পানি দিতেন, ইত্যাদি সব কাজ তিনি করতেন। যে হাদিসটি লম্বা একটা হাদিস, এটাও বুখারী মুসলিম হাদিস, 5224 নম্বর হাদিস, মুসলিমের 2182 নম্বর হাদিস, যেখানে তিনি এগুলি করতেন, কাজ করতেন। তিনি ওই খেজুরের আঠিগুলো মাথায় করে নিয়ে আসতেন, ভাঙতেন, খাওয়াতেন ইত্যাদি, এবং প্রায় মনে করেন 2.5-3 কিলোমিটার বা কত 3 কিলোমিটার 4 কিলোমিটার মাথায় করে নিয়ে আসতেন। তাহলে বোঝা যাচ্ছে যে খিদমত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের কেউ কোনো কাজের মানুষ ছিল না ওই ধরনের উল্লেখযোগ্য। হ্যাঁ, তাহলে বাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আযাদ করে দিয়েছিলেন। কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্রয় করে। সেজন্য তার খিদমত করতেন। কিন্তু বাকি কোন স্ত্রীদের তো এরকম কোনো খাদেমা ছিল না। হ্যাঁ? তারা সবাই যার কাজ করতেন, রাসূলের যা কিছু প্রয়োজন তাই করতেন। পাক করা, খাওয়া-দাওয়া, ছেলে-মেয়ে, এবং সবচাইতে বড় যে কাজটি নারীদের স্বামীর খিদমতের, সেটি হলো তাদের সন্তান প্রতিপালন করা। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদি, একজন নারী তার স্বামীর বাড়ি এবং তার সন্তানের ব্যাপারে সে সে একজন রাইয়া, সে একজন দায়িত্বশীলা। ওয়া হিয়া মাসউলাতুন আনহুম, তাদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। অতএব তার বাড়ি, ঘর, বিছানা, পাকশাক, ছেলে-মেয়ে ইত্যাদি, তার এবং তার পরিবারের যদি তার মা হয়, বাবা হয়, বিশেষ করে বাবা-মা, তাদের ব্যাপারে অবশ্যই খেয়াল রাখা। এগুলি সবগুলি কি খিদমতের অন্তর্ভুক্ত? আজ নারীরা চাকরি করে বা এটা করে, ওটা করে, খিদমত করে না, বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, ছেলে-মেয়ে তরবিয়ত দিচ্ছে না। নারীর সবচাইতে বড় কাজ হলো পৃথিবীতে কি করা? একজন পুরুষের কাজ কি? সে সম্পদ জমিনে ছুটবে, সম্পদ অর্জন করবে, বাড়িঘর বানাবে, মিল ফ্যাক্টরি বানাবে। আর নারীর কাজ কি? সে পৃথিবী গড়বে। পৃথিবী কি দিয়ে গড়বে? উত্তম মা হয়ে ভবিষ্যতের প্রজন্ম সঠিকভাবে তাদের কি করে, আরে কি ঝামেলা, এগুলি ফোন দিচ্ছে, কাজ নেই। 6 নম্বরে যেটা দায়িত্ব হলো যে তার হাজবেন্ড ওয়াইফের যে একান্ত বিষয়গুলি হেফাজত করা, এখানে প্রকাশ না করা। তার বাড়ির বিশেষ কোনো ব্যাপার হলে কোথাও বাইরে প্রকাশ করবে না। একটু কিছু হলে বোনের কাছে ফোন লাগালো, মার কাছে লাগালো, বান্ধবীর কাছে লাগালো, না, চলবে না। একজন নারীর দায়িত্ব হলো যে তার হাজবেন্ডের এবং ওয়াইফের মধ্যে যে একান্ত বিষয়গুলো প্রকাশ করবে না। বাড়ির কোনো যদি কি সমস্যা থাকে বাইরে প্রকাশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন আশাররিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য ওই পুরুষ, আর রাজুলু ইউফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা, একজন পুরুষ তার স্ত্রীর সাথে মেলামেশা করে এবং এরপরে সেটা কি করে? বাইরে প্রকাশ করে। এরা সবচেয়ে জঘন্য মানুষ, রাসূল বলছেন। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, 1437 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম ফিরার পরে, আল্লাহরে, এই কি পাগল,
এটা একটা আদব মনে রাখতে হবে যে একবার কেউ ফোন যদি রিসিভ না করে অথবা কেটে দ্বিতীয়বার ফোন দেওয়া যাবে না। এটা অনেকেই আমরা মানি না। ২ বার কেটেছি তারপর ফোন দিচ্ছেন। ঠিক আছে, প্রয়োজন বুঝছি, কিন্তু বুঝতে হবে কেন ফোন ধরছে না, তাহলে ব্যস্ত আছে। বিসমিল্লাহ। আমি এমনও দেখেছি যে ১৫ বার ফোন দিয়েছে। কেন বাবা ১৫ বার ফোন দিয়েছেন আপনি? ওকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে পুরুষদের দিকে মুখ করে বললেন, মাজালিসাকুম হাল মিনকুমুর রাজুলু ইযা আতা আহলাহু আগলাকা বাবাহু ওয়া আরকা সিতরা থুম্মা ইয়াখরুজু ফায়ুহাদ্দিসু ফায়াকুলু ফাআলতু বিআহলি কাযা ওয়া কাযা। রাসূল বললেন, তোমাদের যখন কোনো পুরুষ তার নারীর সাথে মেলামেশা করে, দরজা লাগিয়ে দেয়, পর্দা টেনে দেয়, এরপরে বের হয়েছে বলে আমি এই করেছি পরিবারের সাথে, ফাসাকাতু, সবাই চুপ হয়ে গেল, কিছু বলছে না, এরকম তোমাদের করো? ফাকবার আলান্নিসা, নারীদের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুখ করে বললেন, হালমিন কুন্না মান তুহাদ্দিসু, তোমাদের মধ্যেও কি নারীদের কি এরকম করো? ফাজাসাত ফাতাতুন কাআবুন আলা ইহদা রুকবাতিহা তাতাওয়ালাত লিয়ারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মেয়ে, ফাতাত মানে যুবতী, সে পায়ের উপর পা দিয়ে উঁচা করে দাঁড়িয়ে যেন রাসূল দেখতে পারে বললেন যে কি বলেন, ওয়ালিয়াসমা কালামহা, যেন দেখতে পাই এবং শুনতে পাই। ফাকালাত ই আল্লাহ, আল্লাহর কসম, হ্যাঁ এরকম হয়ে থাকে। ইন্নাহু ইয়াতাহাদ্দাসুন, পুরুষরা এরকম বলাবলি করে, ওয়া ইন্নাহুন্না লা ইয়াতাহাদ্দাসনা, এবং নারীরাও এগুলি বলাবলি করে। রাসূল বললেন, ফাকালা ফাহাল তাদরুনা মা মাসালু মান ফাআলা যালিকা, তোমরা জানো এটার উদাহরণ কেমন? ইন্না মাসালা মান ফাআলা যালিকা মাসালু শাইতানিন ওয়া শাইতানা লাকি আহাদুহুমা সাহিবাহু বিসিক্কা ফাকাদা হাজাতুহু মিনহা ওয়ান নাস ইয়ানজুরুনা ইলাইহি। এটা হলো ওই ধরনের, ওইটার উদাহরণ, এক্সাম্পল, যে একজন শয়তান আর শয়তাননি ওই রাস্তার মধ্যে তারা একে অপরের সঙ্গে মিলন করে আর মানুষ তাদেরকে চায়া চায়া দেখে। নাউজুবিল্লাহ। দরজা বন্ধ, পর্দা টানানো আছে, কিন্তু এই ধরনের বাইরে বলাবলি করে, তাহলে জন্য সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে এগুলি করেছে, এমন তার সদৃশ। নাউজুবিল্লাহ। হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন ১০,৯০৭ নম্বর হাদিস। তাহলে এগুলি বলা যাবে না। ৭ নম্বরে হিফজুজ জাওজি ফি নাফসিহা ওয়া ফি ইরদিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি, জি, তার নিজেকে হেফাজত করবে, তার ইজ্জত আবরু হেফাজত করবে, স্বামীর সম্পদ হেফাজত করবে, এবং স্বামীর কোনো যেখানে তার দুর্নাম হবে, তার অপমান হবে, তার ব্যাপারে মানুষ কথা বলবে, এগুলি থেকে বিরত থাকবে। আর এগুলো কিভাবে হতে পারে? ১ নম্বরে কথা বলার সময় কথা যেন সে কি বলে, খুব বিনয়ী করে কথা না বলে। ইয়া নিসা নবী লাস্তুন্না কাহাদি মিনান নিসাইন ইত্তাকাইতুন্না ফালা তাখদাআনা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলান মা'রুফা। তাহলে নারী সে কথা বলার সময় খুব কমনীয় করে, নরম করে, বিনয়ী করে এ কথা বলবে না। ১। ২ নম্বরে সে সেজে গুজে কোনো গায়ের মাহারাম স্বামীর সামনে পুরুষের সামনে যাবে না। ৩ নম্বরে সংক্ষেপ করি একটু, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না, প্রয়োজন ছাড়া বের হবে না। কাদ আযিনা আল্লাহু লাকুন্না আন তাখরুজনা লিহাওয়াইজিকুন্না, আল্লাহ নবী বলেন, উম্মে সালামাকে বললেন যে তোমাদের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন বের হওয়া অনুমতি দিয়েছেন, এছাড়া তোমরা বের হবে না। এটা বুখারীর হাদিস ৫,২৩৭ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ইযা ইসতাআযানাত ইমরাআতুন আহাদিকুম ইলাল মসজিদ ফালা ইয়ামনাহা, কেউ যদি, এবং আরেকটা হলো কি যে স্বামীর অনুমতি ছাড়া বের হবে না, অনুমতি লাগবে। এমনকি মসজিদে যেতে হলে অনুমতি দিতে হবে। তো মসজিদে যেতে যদি অনুমতি দিতে হয় তাহলে বা অন্যটা আরো বেশি। ৮ নম্বরে হলো যে প্রয়োজনে স্বামীর কে সাদাকা করতে পারবে, যাকাত দিতে পারবে। স্বামী যদি অভাবী হয়, টাকা পয়সা না থাকে, তাহলে সে স্বামীকে দান খয়রাত করতে পারবে, যেমন কি যাকাতের টাকা দিতে পারবে। এবং যদি কোনো তার সম্পদ থেকে কাউকে দান করতে চায়, হেবা করতে চায়, মাকে, ভাইকে, বোনকে, বান্ধবীকে, বা কোনো দান খয়রাত করতে চায়, সেখানেও স্বামীর অনুমতি নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাদ্দাকনা ইয়া মাশার নিসা ওয়ালাউ মিন হুলিকুন্না, রাসূল বললেন, ওই মহিলারা তোমরা তোমাদের
তোমাদের যে গহনা আছে এখান থেকে দান করো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী জাইনাব সাকাফিয়া, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন গরিব মানুষ। বললেন যে, "চলো রাসূলের কাছে যাই। তুমি তো গরিব মানুষ, তোমার টাকা পয়সা নেই। তোমাকে যদি আমার যাকাতটা দিয়ে দিই তাহলে হবে কিনা? না হলে তো অন্যকে দিতেই হবে।" তা চলো আব্দুল্লাহকে বলছেন, স্বামীকে তুমি বলো। বলছে, "না, না তুমি যাও।" স্বামী মানুষ তো একটু লজ্জা লাগছে। তো বলছেন, "ফানতালাকতু ফাইযা ইমরাআতুন মিনাল আনসার বিবাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজাতুহা কাহাজাতি। হাজাতুহা হাজাতি।" গিয়ে দেখি রাসূলের দরজাতে একজন আনসারী মহিলা দাঁড়িয়ে আছে। ওর আর আমার একই প্রয়োজন। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ উলকিয়াত আলাইহিল মাহাবা। রাসূলের ব্যাপারে সবার মনে একটা ভয় থাকতো। মানে খুব স্বাভাবিকভাবে কথা বলতে চাইতে মানুষ মানে একটু ভয়, ভয় করত। فخرج علينا بلال فقلنا له ائت رسول الله صلى الله عليه وسلم فأخبره أن امرأتين بالباب تسألانك أتجزي الصدقة عنهما على أزواجهما وعلى أيتام حجورهما। বেলাল যেন বের হয়ে আসলেন। বলেন, বেলাল রাসূলকে গিয়ে বলো যে দুইজন নারী দরজায় দাঁড়িয়ে আছে। তারা যদি দান খয়রাত করে স্বামীদেরকে এবং তাদের পরিবারে যে মানে এতিমদেরকে তাহলে কি যথেষ্ট হবে? ওয়ালা তুখবিরহু মান নাহনু। আর বলবেন না কিন্তু আমরা কারা। ফাকালা ইমরাআতুন ফাদাখালা বিলাল আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালাহু ফাকালা লা মান হুমা। বেলাল গিয়ে যখনই বলছেন দুইজন নারী এবং তারা তো নিষেধ করছে আমাদের নাম বলবেন না। এখন রাসূল বললেন, কে দুইজন? ফাকালা ইমরাআতু মিনাল আনসার ওয়া যায়নাব। বলেন আনসারী একজন নারী আর যায়নাব। ফাকালা আইয়ু যায়ানিব, কোন যায়নাব? যায়নাব তো অনেক আছে। قال امرأة عبد الله بن مسعود, আব্দুল্লাহ মাসউদের স্বামী কি ওয়াইফ। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুম আজরান, তাদের ডবল সওয়াব হবে। আজরুন কারাবা, একটা আত্মীয়তার সম্পর্কের সওয়াব, ওয়া আজরুল সাদাকা, একটা হলো কি দান সদকার যাকাত দেওয়া। তাহলে বোঝা গেল এখানে যে স্বামীর অনুমতি ছাড়া এমনকি দান খয়রাতও করতে পারবে না। তাহলে এটা স্ত্রীর দায়িত্ব, স্বামীর প্রাপ্য। ৯ নম্বরে হুসনু মুআমালাত আহলি যাওজ, স্বামীর যে পরিবার, স্বামীর পরিবারে তার বাবা হতে পারে, মা হতে পারে, বিশেষ করে ভাই বোন হতে পারে, আত্মীয়স্বজন হতে পারে, তাদের সাথে উত্তম ব্যবহার করবে। কারণ মনে রাখতে হবে যে রক্ত কিন্তু কাটা যায় না। একজন স্ত্রী তাকে বাদ দেওয়া যায়, কিন্তু বাবাকে তো বাদ দেওয়া যাবে না, মাকে তো বাদ দেওয়া যাবে না। আজকাল দেখা যায় বেশিরভাগ নারীরা বাবা মা থেকে স্বামীকে দূরে সরাতে পারলে, আত্মীয়স্বজন থেকে দূরে সরাতে পারলে, নাউজুবিল্লাহ, এত বড় মানে সম্পর্ক বিচ্ছেদের ঘটনা ঘটায়, তাহলে যে সম্পর্ক বিচ্ছেদ করে সে তো জাহান্নামে তার ঠিকানা, জান্নাত যেতেই পাবে না সে। এই জন্যে তাদের সাথে ভালো ব্যবহার করা, যতটুকু সম্ভব তাদের হাদিয়া দেওয়া, তাদের সঙ্গে উত্তম ব্যবহার, প্রয়োজনের আসলে তাদের খাওয়া দাওয়া। বাপের বাড়ির থেকে লোকজন আসলে মহানন্দ এবং স্বামীর হাতে বিশাল ফর্দি ধরায় দেয়, এই বাজার করে ওই বাজার করো। আর স্বামীর ঘরে কেউ আসলে মুখটা ভার, এরকম বহু নারীর অভিযোগ রয়েছে। এটা মোটেই ঠিক না। এই আপনার হাজবেন্ডের সবচেয়ে বড় অধিকার কার? তার বাবা মার, তার ভাই বোনদের, আপনার ভাই বোনের চাইতে, আপনার বাবা মার চাইতে, আপনার আত্মীয় স্বজনের চাইতে। তাহলে এখানে মনে রাখতে হবে যে যেই সন্তানকে তারা লালন পালন করেছে তার হককে আপনি বন্ধ করবেন, এটা মোটেই ঠিক না। এই জন্য যত আপনি দেখবেন যে নারীরা যত হাজবেন্ডের পরিবারের সঙ্গে উত্তম ব্যবহার করে, সেই স্বামী তত তার প্রতি বেশি কিনাই তার ব্যাপারে দুর্বল হয়ে যায়। 11 নম্বর, যে স্বামীর যে অর্থনৈতিক অবস্থা রয়েছে এর উপরেই সন্তুষ্ট থাকা এবং যা আছে সেটাকেই সুন্দর করে কি করা, সংসার চালানোর চেষ্টা করা, অপচয় না করা। অনেক নারী আজকাল অপচয় করে। অনেক নারী আছে, সৌদি নারীরা আছে কি, যে স্বামী যতই কামা, যতই উপার্জন করুক, 15 দিনে সব শেষ করতে হবে। 15 দিনে শেষ না করলে হয়তো বেটার একটা বিয়ে করবে, এই জন্য শেষ করে দিতে হবে, রাখা যাবে না। বা দেখা যাবে যে এটা ওটা বাপকে মাকে এই হাদিয়া ওই হাদিয়া ঘুরে বেড়াচ্ছে, এটা কিনছে ওটা কিনছে, অপচয় করা যাবে। আল্লাহ তুবাদ্দির তাবদীরা, আল্লাহ বলছেন অপচয় করো না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা ইসরা 26 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, আবার বেশি খরচ করে আবার একেবারে তোমার হাতটাকে মানে গলার মধ্যে আটকে রাখো না যে আর তো কিছু নেই। সূরা ইসরা 29 নম্বর আল্লাহ বলছেন ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কুলু ওয়াশরাবু, খাও পান করো, আলা তুসরিফু, অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কে আল্লাহ পছন্দ করে না।
তাহলে একজন স্ত্রীর দায়িত্ব হলো যে তার স্বামীর ধন সম্পদকে যতটুকু আছে অতটুকুই, বাড়ি ভাড়া কোন মানের বাড়ি নিতে পারে, কোন ধরনের পোশাক দিতে পারে, কোন ধরনের খাওয়া দিতে পারে, তার যে উপার্জন আছে সেই অনুযায়ী সন্তুষ্ট থাকা এবং সেইভাবে যতটুকু সেটিকে দিয়ে কি করা এর আগে একদিন বলছিলাম না যে একজন বোন চিটাগাঙ্গের সম্ভবত দেখছিলাম ফেসবুকে, স্বামী মাত্র 6,000 টাকা মাসে দিত, ওমানে চাকরি করতো, ছোট্ট একটা চাকরি, টাকা পাঠাতো, 4 মেয়েকে ডাক্তার বানিয়েছে। সুবহানাল্লাহ। 2 মেয়ে এখন ঢাকা মেডিকেলের তারা ডাক্তার, আর একটা মনে হয় আর 2টা কোথায় যেন, চিটাগাং একটা কোথায়। এবং সেই তাদের প্রতি কতই তার পরিবার থেকে কত কিছু জুলুম করা হয়েছে, হাজবেন্ডকে বলে তালাক দিয়ে দাও, তো মেয়ে হয় না, ছেলে হয় না, ইত্যাদি ইত্যাদি। তাহলে ওই টাকা দিয়ে সে কোথায় একটা কম আমরা অনেক সময় বোনরা দেখা যায় যে স্বামীর প্রতি এত কিছু দাবি করে যার ফলে তারা অন্যায় পথ অবলম্বন করতে বাধ্য হয়। তাহলে এটা অবশ্যই হাজবেন্ডের, এবং হাজবেন্ডের কাছে আপনি চাইবেন, চাওয়ার একটা উপযুক্ত সময় চাইবেন, শান্ত সময়। বাইরে থেকে আসছে এখনই অমুক তমুক এই সেই না, শান্ত হয়ে তার কটটুক আছে আগে জানেন, ওইভাবে তার কাছ থেকে চান, সেটাই হবে কি আপনার জন্যে। এই জন্যে ইউনফিক যু সাআতি মিন সাআতি, যার যতটুক কি রয়েছে দেওয়ার মতো ততটুকু সে খরচ করবে। ওমান কদির আলাইহি রিজকুহু ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, আর যার সম্পদ কম যতটুকু আছে সেখান থেকে সে খরচ করবে। 11 নম্বরে সেটা হলো স্বামীর বিরুদ্ধে কাউরি কাছে কোনো অভিযোগ করবে না। এটা বহুত আজকে হয়ে গেছে, একটু কিছু হলে অভিযোগ না, হতে পারে ছোটখাটো ভুল ভ্রান্তি, নিজের মধ্যেই সমস্যার সমাধান করবে, থার্ড পার্সনকে এখানে কোনোভাবে না, বিশেষ করে মাকে আর বোনকে ঢোকানো যাবে না। মাকে যদি মানে কোনো নারী যদি এখানে প্রবেশ করে, অনুপ্রবেশ ঘটে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, তাহলে জীবন কিছু ধ্বংস হয়। খাবেই আপনার বোনকে, কোনো নারীকে এখানে, মাকে যতই হোক, কারণ তারা সংশোধনের জায়গায় আরো সমস্যা ঘটাবে। এই জন্যে যদি বড় ধরনের কিছু না হয় এবং বড় ধরনের কোনো সমস্যা না হয়, তাহলে অন্য কাউকে করবে না। ইব্রাহিম আলাইহিসসালাম যখন মক্কায় গেলেন, তার ছেলে ইসমাইল স্ত্রীকে জিজ্ঞেস করলেন কেমন, তো যখন বলল যে ভালো না, আমাদের অবস্থা ভালো না, তিনি বললেন যে চৌকাঠটা যেন চেঞ্জ করে। পরের বার যখন গেলেন জিজ্ঞেস করলেন কেমন, বলেন খুব ভালো আছে আমরা, তো বলেন যে চৌকাঠটা যেন রেখে দেয়, মানে তালাক যেন না দেয়। তাহলে এই অধিকারগুলো আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই 11টি অধিকারের কথা, ওখানেও 11টি মানে 12টি ছিল স্ত্রীর হক স্বামীর প্রতি, আর এখানে হলো স্বামীর হক স্ত্রীর প্রতি। তাহলে এই যে স্বামীর যে হকগুলো, যে তার আনুগত্য করা, তার বাড়িতেই থাকা, অপ্রয়োজন না বের হওয়া, ভালো ব্যবহার করা, এবং এর কতগুলি পয়েন্ট বলা হয়েছে, অনুমতি ছাড়া তার কোনো মেহমানকে বাড়িতে আসতে না দেওয়া, নফল সিয়াম না করা, দান সদকা না করা, স্বামীর ব্যাপারে সাজগোজ, পরিপাটি এবং হাসি খুশি আনন্দ দেওয়া, তার খিদমত করা, কোনো স্বামী স্ত্রীর কোনো মানে একান্ত কথা কোথাও না বলা, বাড়ির কোনো কথা বাইরে ফাঁস না করা, এবং স্বামীর অনুপস্থিতিতে বা উপস্থিতিতে তার নিজের এবং তার ইজ্জত আবরু, তার ধন সম্পদ, তার নিজের ব্যাপারে হেফাজত করা, দান খায়রাত এবং প্রয়োজনে স্বামীকে হেল্প করা, এমনকি জাকাতের টাকা দিয়ে যদি সে গরিব হয়, এবং অনুমতি ছাড়া কোনো দান কাউকে কোনো হাদিয়াও না দেওয়া, স্বামীর পরিবারের সাথে উত্তম ব্যবহার করা, স্বামীর যে ইনকাম সে অনুযায়ী আপনার রাজি থাকা, খুশি থাকা। আমার ছোট বোনকে এত দেয়, বড় বোনকে ওর হাজবেন্ডও দেয়, তুমি দিবা না কেন? না, যা আছে তাতেই সন্তুষ্ট থাকা। হ্যাঁ, একেবারে বখিল যদি হয় তাহলে আপনি নিতে পারবেন, এবং সেটা দিয়ে সুন্দরভাবে সংসার চালানো, হাজবেন্ডের বিরুদ্ধে কাউকে অভিযোগ না করা ছোটখাটো বিষয় নিয়ে। এই সমস্ত যদি অধিকারগুলি আপনারা চিন্তা করেন, স্ত্রী যদি হাজবেন্ড থেকে পায় এবং হাজবেন্ড যদি স্ত্রীকে দেয়, তাহলে ফাআতিকুল্লাযী হাক্কিন হাক্কা, সবাই সবার হক দিয়ে দাও, ঝামেলাই শেষ। আজ আমরা জানি না, আমি বলেছিলাম যে আমাদের সবচেয়ে বড় যেটা হলো, আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করব যে কোন কোন কাজগুলি করলে দাম্পত্য জীবনে রাহমা, বারাকা, সুখ, শান্তি অফুরন্ত মানে ফোয়ারা দিবে, আর কি কি করলে সমস্যা হবে, আর সমস্যাগুলির সমাধানে কি করব, স্ত্রীর পক্ষ থেকে সমস্যাগুলি কি হয়, স্বামীর পক্ষ থেকে কি হয়, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে বা থার্ড পার্সন থেকে কি হয়, এর সমাধান করব কিভাবে,
এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ পরবর্তীতে। আজকের মতো এতটুকুই। প্রশ্ন থাকলে আমরা এখন প্রশ্ন উত্তরে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যা আমরা শিখেছি তার জন্য নিজে আমল করি, অন্যকে জানাই, আমল করার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। জি।